সৌন্দর্যের অধিকারী। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে আমি প্রথম মুহাম্মদকে দেখলাম, আমি তার সামনের সাইড দেখি নাই, শুধু পিছনের সাইড দেখছি। তার হাতগুলো এত সুন্দর, তার আঙ্গুলগুলো এত সুন্দর, পিছন থেকে তার কানগুলো এত সুন্দর। আমার নবীর চুলগুলো ছিল কোকড়া কোকড়া, অত কোকড়া না, অত লম্বাও না। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে মুহাম্মাদের চুলগুলো আমি, আল্লাহর নবীর চুলগুলো আমি পিছন থেকে দেখলাম, দেখি তিনি নামাজে দাঁড়ায় আছেন, তার চুল বেয়ে বেয়ে ঘাম পড়তেছে। আমার কাছে মনে হলো এক একটা মুক্তার দানা ঝরতেছে। হযরত ওমর বলে আমি মুহাম্মাদের পিছনে দাঁড়ায় তাকে দেখতেছি, দূর থেকে দেখতে তার এত সুন্দর আকর্ষণীয় বডি ফিগার। সুবহানাল্লাহ। আমার নবী কেমন সুন্দর ছিলেন, কেমন সুন্দর ছিলেন, এমন সুন্দর, এমন সুন্দর পৃথিবীতে আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবীতে কাউকে বানায় নাই, আর বানাবেও না। হযরত ওমর বলে আমি এবার মুহাম্মাদের পিছন দিকে দেখতেছি, মনে আছে নাকি? ওই যে হযরত ওমর বলে আমি বাইতুল্লাহ গেলাম মুহাম্মদকে অবজারভেশন করার জন্য, পরীক্ষা করার জন্য। আবু জেহেলদের কথা শুনা খামাকা মুহাম্মদের সাথে খারাপ ব্যবহার করব না, আগে নিজের চোখে যায় আমি মুহাম্মদকে দেখি আসলে সে ব্যক্তিটা কেমন। এবার হযরত ওমর বলে আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় মুহাম্মাদের পিছনের সৌন্দর্য দেখাই আমি পাগল হয়ে গেছি। আল্লাহু আকবার। আরে এত সুন্দর মানুষটা মিথ্যা কথা কিভাবে বলে? এটা তো হইতে পারে না। মক্কার কাফেরা বইলা গেছে এ ওমর, মুহাম্মদ হলো একটা মিথ্যাবাদী, মুহাম্মদ হলো একটা পাগল। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ হলো একটা জাদুকর। হযরত ওমর বলে আমি পিছনের দিকে তাকায় তাকায় দেখতেছি মুহাম্মদের সৌন্দর্য এত সুন্দর, আর তার চেয়ে বড় সুন্দর হলো মুহাম্মদ এত চমৎকার কইরা কইরা কোরআন পড়ে, কোরআন পড়ে। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী কোরআন পড়তেছেন, হযরত ওমর পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, আর মনে মনে ভাবে মক্কার কাফেররা তো আমাকে ঠিকই বলছে, মনে হয় এই লোকটা বানায় বানায় কবিতা বলে, নালে এত সুন্দর ছন্দে ছন্দে কিভাবে সে মিলায় মিলায় বলে। আল্লাহু আকবার। আল্লাহর নবী কোরআন পড়তেছেন, আর ওমর চিন্তা করতেছেন আরে মুহাম্মদ মনে হয় বানায় বানায় কবিতা বলে। আল্লাহর নবী বলে ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে তুমি আমাকে কবি বলতেছো, আমি কবি না, আমি হলাম নবী। যদি তুমি স্বীকার করো ঈমানদার হও। আল্লাহু আকবার। ওমর কয় কিরে এই লোকটারে যে আমি কবি বলছি এটা সে জানে কিভাবে? ওমর তো বলতেছে মনে মনে, বুঝেন নাই? কিন্তু আল্লাহ নবী বলতেছে ওমা হুয়া বিকাউলি শাইর, আমি কবি না। ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, তোমরা অল্প মানুষই বোঝো যে আমি কবি না, আমি হলাম আল্লাহর নবী। যদি তোমাদের ঈমান থাকে আর তোমরা অল্প মানুষই ঈমান গ্রহণ করবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর বলে কিভাবে বললো, কিভাবে সে বুঝলো আমি যে তার নামে বলতেছি সে কবি? এবার হযরত ওমর বলে সে যেহেতু আমার মনের কথা জানা গেছে, তাহলে মনে হয় এই লোকটা হলো একটা গণক, গণকরাই তো মানুষের মনের কথা। আল্লাহ নবী বলেন ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। তুমি আমাকে গণক ভাবতেছো, আমি গণক না, আমি গণক না। তুমি যেটা ভাবতেছো তোমার ভাবা সত্য নাই, আমি হলাম আল্লাহর নবী। ঠিক কিনা বলেন? তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি গণক না, আমি গণক না, আমি যেটা পড়তেছি সেটা হলো আমার রবের পক্ষ থেকে কোরআন। আল্লাহু আকবার। হযরত ওমর বলে এ লোকটাকে আমি গণক বললাম, সে বলে আমি গণক না, আমি যে তাকে গণক বললাম সেটা কিভাবে জানলো? আল্লাহু আকবার। আবার বলতেছে আমি যেটা তেলাওয়াত করতেছি এটা হলো আমার রবের পক্ষ থেকে আমাকে দেওয়া কোরআন। হযরত ওমর অবাক হয়ে গেল যে আমার মনের কথা এই লোক কিভাবে জানে। এখন রহস্য লাগছে কি লাগছে না? হযরত ওমর বলে এই রহস্যর উদ্ঘাটন আমাকে করতেই হবে, আর যদি রহস্যর উদ্ঘাটন করতে হয় তাহলে তো আল্লাহর নবীর সাথে কথা বলতে হবে। কথা না বলে তো আর রহস্যর উদ্ঘাটন করা যাবে না। হযরত ওমর দাঁড়ায় আছে। আল্লাহর নবী যখন নামাজ শেষ করলেন, আল্লাহর নবী তার হুজরার দিকে যাবেন, হযরত ওমর যায়া তার পথ রোধ করলেন।
বললেন, ইয়া মুহাম্মদ কিফ, ও মুহাম্মদ দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহর নবী বলে, ইমশি মাই, চলেন আমার সাথে, আমার বাড়িতে যেয়ে কথা বলবো। আল্লাহ নবী হযরত ওমরকে নিয়ে বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী হযরত ওমরকে নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবীর সাথে হযরত ওমর যখন বাড়িতে গেলেন, হযরত ওমর বারবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়। সুবহানাল্লাহ। আর সে নিজে নিজে মাপতেছি, ভাবতেছি, চিন্তা করতেছি, আল্লাহর নবীকে বোঝার চেষ্টা করতেছে। মক্কার সব কাফেরেরা যার বিরুদ্ধে, আমি আজকে তার সামনে। হ্যাঁ, মক্কার কাফেরেরা যার বিরুদ্ধে এত মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে, আমি তার সামনে। কিন্তু তার চেহারা দেখলে মনে হয় সে হলো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। তার সাথে কথা বললে মনে হয় তার মতো এত সুন্দর আখলাকওয়ালা, ব্যবহারওয়ালা মানুষ মক্কার জমিনে একজনও নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর বলে, সেই দিনই আমি আল্লাহর নবীর জবানে কোরআন শুনে আমি ইসলামের প্রতি আমি দুর্বল হতে লাগলাম। দুর্বল হতে? এই যুবক, ওমর তো তোমার চাইতে জ্ঞানী কম ছিল না। এ যুবক, ওমর তো তোমার চাইতে কম বুঝতো না। এ যুবক ও মুসলমান, হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। আল্লাহ তাআলা যার কথা অনুযায়ী কোরআনের মধ্যে 21 জায়গায় আয়াত নাজিল করেছে। আল্লাহু আকবার। সেই ওমর আয়েশা এবার আল্লাহর নবীর কাছে আত্মসমর্পণ করতেছে। কি করতেছে? সেই ওমর আয়েশা বলে, ও আল্লাহর নবী, মক্কার কাফেরদের কথা শুনে অনেক ভুল করছি, আপনার সাথে অনেক শত্রুতা আমি করছি, দুশ্মনী করছি। আর না, আর না, আর না। মক্কার কাফেরেরা তো আমাকে আপনার কল্লা কাটার জন্য বলছে। আপনার কল্লা তো দূরের কথা, আমি ওমরের কল্লাটা আপনার কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলাম। ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যুবক, তুমি তো নামাজই পড়ো না, নিজেকে মুসলমান দাবি করো। আছে না সমাজের মধ্যে? মসজিদে মুসল্লি নাই, নামাজ পড়ে না, নিজেকে অনেক বড় মুসলমান দাবি করে। আর হযরত ওমর আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত ওমর মুসলমান হওয়ার পরে হযরত ওমর বলে, আল্লাহর নবী আমাকে অনুমতি দেন, আমি মক্কার সব গোত্রের মানুষের কাছে যে দ্বীনের দাওয়াত দিব। আল্লাহর নবী বলে, ওমর আস্তে আস্তে। হযরত ওমর বলে, আস্তে আস্তে কে? আপনি কি সত্য নবী না? চলে বলেন সুবহানাল্লাহ। আমি অবশ্যই সত্য নবী। বলে, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আজ থেকে আমি ওমর ঘোষণা দিলাম, আমার জান, আমার মাল, আমার সম্পদ সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আমি আপনার হয়ে গেলাম, আমি আপনার হয়ে গেলাম। ওগো নবী, আমি আপনার হয়ে গেলাম, আমার সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আপনি আমাকে অনুমতি দেন, আমি মক্কার সব কাফেরদের কাছে যায় দ্বীনের দাওয়াত দিব। হযরত ওমরের ঈমান চলে আসছে, পাওয়ার হয়ে গেছে, ঈমানের পাওয়ার। এখন আর আল্লাহ ছাড়া কাউকে ভয়। মুসলমানদের দ্বিতীয় খলিফা নাম কি? ওমর রাদিয়াল্লাহু। জোরে বলুন, নাম কি? ওমর কে? সারা পৃথিবীতে এখন যত রাষ্ট্রপ্রধান আছে, এই সব রাষ্ট্রপ্রধানদেরকে ওমর পকেটে নিয়ে ঘুরতে পারে। সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের মাথায় যে ঘিলু আছে, এই ঘিলু ওমরের বাম আঙ্গুলের ভিতরে ছিল। সারা পৃথিবীতে যত আধুনিক রূপকার যা হয়েছে, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, সারা পৃথিবীকে আজকে যেভাবে সাজানো হয়েছে, সব হযরত ওমরের পরিকল্পনা। জানেন, এই যে নাইট গাটের যে প্রচলন, খাল খনন করার যে প্রচলন, তারপরে আপনার সেনাবাহিনী গঠন করার যে প্রচলন, দেশের সীমান্ত পাহারা দেওয়ার যে বিএসএফ, বিডিআর, যে সীমান্তের অতন্দ্র প্রহরী, এই সব কিছু গঠন করেছিলেন হযরতে ওমর। সব করেছিলেন মোল্লারা। কারা 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 কারা? মোল্লারা। হ্যাঁ, হযরত ওমর কে? তিনি খাত্তাবের ছেলে ওমর। তোমার মতো আমার মতোই ছোটখাটো নেতা না। ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত ভয় পাইত। এই ওমর কে? যাকে বলা হয় মেজাজে ওহী, যাকে বলা হয় মেজাজে ওহী। এই ওমর,
এই ওমর কে? আল্লাহু আকবার। এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। ওমর ছিল আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন। সবচেয়ে বড় কি? মক্কার আবু জেহেল এসে ওমরকে খেপায় দিছে, ওমর তোমার মতো একটা সাহসী যুবক থাকতে মোহাম্মদ আমগো ধর্মের 12টা বাজায় ফেলাইতেছে। তুমি খাত্তাবের ছেলে ওমর, তোমার রক্তের দাম আছে, তোমার বংশের দাম আছে। মুহাম্মদের মতো একটা গরিব মানুষ যার আশেপাশে কেউ নাই, সেই শুধু একটা কোরআন দিয়া পুরা মক্কাটারে জ্বালায় ফেলাইতেছে। এটা ওদের ভাষা, ওদের ভাষা। মুহাম্মদ রে থামাও, মুহাম্মদ রে দমাও, মুহাম্মদকে সামনে বাড়াইতে দিও না। আমরা এত বড় বড় নেতা থাকতে মুহাম্মদ আমাদের সামনে এসে আমাদের ধর্মের নামে এসে অপপ্রচার করে যায়, এটা ওদের ভাষা। আসলে তো অপপ্রচার না, আল্লাহর নবী তো কোরআনের প্রচার করে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলছে, হাবিব ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। বাংলাদেশের কিছু মানুষ মনে করে শুধু ওয়াজ করা হুজুরদেরই দায়িত্ব। কিছু মানুষ মনে করে না যে ধর্মের কথা শুধু হুজুররা বলবে, না, ধর্মের কথা শুধু হুজুররা বলবে না। ইসলাম ধর্মটা আল্লাহর কাছ থেকে হুজুররা লিস্ট নেয় নাই। এই ধর্মের কথা বলা, কোরআনের কথা বলা, রাসূলের হাদিসের কথা বলা প্রত্যেকটা ঈমানওয়ালা মুসলমানের দায়িত্ব, দায়িত্ব, কর্তব্য, ঠিক কিনা বলেন? আপনি একটা কলেজের, আপনি একটা স্কুলের প্রিন্সিপাল, আপনার দায়িত্ব হলো আপনি আপনার ছাত্রদেরকে কোরআনের কথা বলবেন, তাদেরকে দ্বীনের কথা বলবেন। আপনি একটা কলেজের অধ্যাপক, আপনি একটা কলেজের ভিসি, আপনি একটা ভার্সিটির ভিসি, আপনার দায়িত্ব হলো আপনি আপনার ছাত্রদেরকে দ্বীনের কথাগুলো বলবেন। আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রপতি, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি সমাজের অনেক বড় নেতা, আপনারও দায়িত্ব হলো কোরআনের কথা বলা, ঠিক কিনা বলেন? ঠিক না? এখন তো কিছু সাধারণ মানুষ মনে করে শুধু হুজুররাই বলবে, সব হুজুরদেরই কাজ। না, প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আল্লাহ তাআলা তার উপর কোরআন নাজিল করলেন আর বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে শুধু আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন শুধু আপনাকে একা তেলাওয়াত করার জন্য নাজিল করা হয় নাই। এই কোরআন শুধু বাবা মারা যাবে 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়া গরু কেটে 40টা খাওয়াবে আর খতম পড়াবে, এই কারণে আল্লাহ কোরআন দেয় নাই। বছরে 1 মাস শুধু রমজান মাসে খতমে তারাবি পড়বেন আর হুজুরদেরকে দাওয়াত দিয়ে 1 খতম কোরআন পড়াইবেন। আল্লাহ শুধু এই কারণে কোরআন দেয় নাই। এই কোরআন এত সস্তা কোরআন না, এই কোরআন এত সস্তা জিনিস না। পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা সব কিতাবের মধ্যে তারা 2 নাম্বারই করেছে, হাত দিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনে এখনো হাত দিতে পারে নাই। কথা বলেন না কেন? তা বোঝেন না কেন? এটা এত সস্তা কোরআন না যে কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, ঠিক না? আল্লাহ তাআলা বলে, হাবিব আপনাকে যে কোরআন দেওয়া হয়েছে, এই কোরআন দিয়ে আপনি মক্কার জমিনে কাফেরদেরকে দাওয়াত দেন। এই কথা শুধু আল্লাহ তাআলা তার নবীকে একা বলেন নাই, এই কথা আমাকেও বলা হয়েছে, আপনাকেও বলা হয়েছে। এই মাহফিলে যত যুবক আছেন সবার উপরে এই কোরআনের দাওয়াত দেওয়ার দায়িত্ব একা শুধু আমার উপরে না, শুধু আলেমদের উপরে না, প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি, স্কুল থেকে শুরু করে যত সরকারি কর্মকর্তা আছে, বেসরকারি কর্মকর্তা আছে, সবার দায়িত্ব হলো আল্লাহর কোরআনের কথা বলা, আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব আপনি কোরআনের কথা বলে যান। আল্লাহর নবী আল্লাহর নির্দেশ পায়া ঘরে বসে থাকেন নাই, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছি। আল্লাহর নবী আবু জেহেলকে ডাক দিয়া বলে, চাচা আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে মক্কার জমিনে পাঠাইছে। ও আবু জেহেল চাচা, আপনি কালেমা পড়া মুসলমান হয়ে যান।
আবু জেহেল বলে, মোহাম্মদ তুমি নিজে বানায় বানায় কবিতা বলো আর কোরআন বইলা চালায় দাও, তোমার মতো মিথ্যাবাদীকে আমি নবী মানতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী না ছিলেন চিকন, না ছিলেন মোটা, স্লিম, স্মার্ট, সুদর্শন। এখন তো যুবকরা জিম করে, বডি বিল্ড আপ করে। কি করে? জিম করে। জিম, নামাজ নাই, রোজা নাই, হাফ প্যান্ট পরে শুধু জিম করে সারাদিন, বডি বিল্ড আপ করে। যুবক, তোমার নবী কে জানো? পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দান করছে। আল্লাহু আকবার। শুধু সুন্দর নয়, পৃথিবীর যত মেধা, যত জ্ঞান, যত ইলম, উতিতুল ইলম, যত জ্ঞান আছে সব জ্ঞান দিয়া আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা কি? রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা, ময়দানে যুদ্ধ করার দক্ষতা আমার নবীর যেমন ছিল, পৃথিবীর এমন কোন যোদ্ধা, এমন কোন রাষ্ট্রপ্রধান আজ পর্যন্ত আসে নাই, আসবেও না। সব দিকে আমার নবী ছিলেন 100-তে 100। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণেই আম্মা জান আয়েশা বলেছেন, মিশরের রমণীরা, মিশরের প্রেসিডেন্টের স্ত্রী, আজিজ মিস্ত্রির স্ত্রী জুলাইখা রানিং প্রেসিডেন্ট মিশরে। কোথায়? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা পয়গম্বরের জন্য পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, আমি মাঝে মাঝে কায়রোতে যেতাম, কায়রোর বাজারে। তো মাঝে মাঝে কায়রোতে যাওয়ার পরে এত সুন্দর মিশরের পুরুষগুলো, সব এক সাইজ। কয় সাইজ? দেখতে যেমন একেবারে এক সাইজ, এমন সুন্দর, এমন সুদর্শন, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো পুরুষের সৌন্দর্য যদি এমন হয়, তো রমণীরা কেমন হইতে পারে? এবার চিন্তা করেন তো, জুলাইখা কেমন সুন্দর। সে পয়গম্বর ইউসুফের চেহারা দেখে পাগল হয়ে গেছে। জুলাইখার বান্ধবীরা চিঠি লেখছে, এ জুলাইখা, কার জন্য পাগল হলি? তুই একটা প্রেসিডেন্টের স্ত্রী হইয়া সাধারণ একটা গোলামের জন্য পাগল হয়ে গেছস। জুলাইখা বান্ধবীদেরকে পত্র লেখছে, এই দূর থেকে সমালোচনা করিস না, সামনে আইসা একটা নজর দেখা যা, ক্র্যাশ খেয়ে যাবি, ক্র্যাশ, পাগল হয়ে যাবি, নজর ফিরাইতে পারবি না। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইখা ছিলেন চালাক, বুদ্ধিমতী। তার বান্ধবীদেরকে ডাকছে, আয় দূরে থেকে তো আমারে গালাগালি করো, সামনে এসে দেখা যা, এক ঝলক দেখা যা, এক নজর দেখা যা। জুলাইখার বান্ধবীরা আসছে, সবার হাতে আপেল দিয়েছে। কি দিয়েছে? আপেল আর ছুরি দিছে। যেই গোলামে লেগা পাগল হইছি, একটু পরে এই গোলাম এদিক দিয়ে যাবে, এক নজর দেখবি, বেশি না। কয় নজর? এক নজরের বেশি দেখা যাবে না, নিষেধ। বারবার তাকানো যাবে না। জুলাইখার বান্ধবীরা গেলে পাগল হয়ে গেছে। কি এমন পুরুষ যে একেবারে এক নজর দেখা লাগবে? কি এমন সৌন্দর্য? জুলাইখার বান্ধবীরা তো আর বোঝে নাই, যখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, জুলাইখার বান্ধবীরা খুশ গল্প করে আর আপেল খায় কেটে কেটে। পয়গম্বর ইউসুফ যাচ্ছেন, এক বান্ধবী আর এক বান্ধবীকে, বন্ধু দেখ, তাকায় দেখ, এটা কি মানুষ নাকি ফেরেশতা? সুবহানাল্লাহ। এটা মানুষ যাচ্ছে নাকি ফেরেশতা? মানুষের চেহারা তো এত সুন্দর না। আল্লাহু আকবার। জুলাইখার বান্ধবীরা আপেল খাইবে তো দূরের কথা, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়, আপেল কাটতে কাটতে একেবারে আঙ্গুল কেটে ফেলায় রক্ত বের করে ফেলাইছে। কিন্তু তার নজর চেহারার থেকে নজর ফিরাতে পারে না। জুলাইখা ছিলেন বুদ্ধিমতী, সেও কিছু তাকাই আছে এক নয়নে। জুলাইখা ডাক দিয়ে, কিরে আপেল খাবি না ওই গোলামডারে দেখবি? জুলাইখা সব বান্ধবীরা হাতের দিকে তাকায় দেখে আঙ্গুল কেটে ফেলাইছে, রক্ত পড়তেছে। জুলাইখাকে, ব্যাপার কি? পিছনের থেকে না গালাগালি করছিলি, পিছনের থেকে না ভৎসনা করছিলি, এখন তারে দেখার পরে চোখ ফিরাইতে পারস না, আঙ্গুল কেটে ফেলাইছস, কারণ কি? জুলাইখার বান্ধবীরা, বান্ধবী রে মাপ চাই, ভুল করছি, সরি।
এই গোলাম যে এত সুন্দর জীবনেও কোনোদিন ভাবতে পারি নাই, মনে হয় এটা মানুষ না, আসমান থেকে ফেরেশতা আইসা পড়ছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের রমণীরা পয়গম্বর ইউসুফের চেহারা দেখে আঙ্গুল কাটতে কাটতে, আপেল কাটতে কাটতে তারা আঙ্গুল কেটে ফেলেছে, তারা রক্তাক্ত হয়ে গেছে। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যদি তারা দেখতো, আঙ্গুল কাটতো না, আপেল কাটতো না, কলিজা কেটে ফেলতো, কলিজা কলিজা, তারপরে আল্লাহর নবীর চেহারা থেকে নজর ফিরাতে পারতো না। আল্লাহু আকবার। এমন সুন্দর চেহারা আল্লাহ আমার নবীকে দান করছে। আমার নবী যেটা করছেন সেটাই ফ্যাশন। সেটাই কি ফ্যাশন। আমার নবী যে স্টাইলে চুল কেটেছেন, সুন্নত তরিকা, বাংলাদেশের আর্মিরা সেভাবে চুল কাটে। কারা? আর্মিরা চুল কাটে। আমি মিশরে গিয়ে থাইল্যান্ডে গিয়েছিলাম একটা প্রোগ্রামে। থাইল্যান্ডের রাজধানী ইয়ালা থেকে 800 কিলোমিটার দূরে, যেখানে 75% মুসলমান। প্রতি মহরম মাসে সেখানে একটা প্রোগ্রাম হয়। সারা পৃথিবী থেকে তারা আন্তর্জাতিক যারা কারি সাহেব আছে তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে তারা মহরম মাস 10 তারিখ আছে না, তারা প্রোগ্রাম করে। সেই থাইল্যান্ডের মুসলমানরা প্রত্যেকটা থাই মুসলিম ছেলেদের চুল দেখি ছোট ছোট। আর যখন ব্যাংককে আসি, এক একটার চুলে দেখি ভেঙ্গুরের বাসা, বল্লার বাসা, পাখির বাসা, হ্যাঁ, হনুমানের মতো দেখা যায়। তো আমি থাইল্যান্ডের মুসলিম যুবকদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা এইভাবে চুল কাটো কেন? সবাই দেখি এক সাইজ চুল। বলে এটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার যুবকরা তে স্টাইল করে, কি করে? মেসির স্টাইলে চুল কাটে, নেইমারের স্টাইলে চুল কাটে, নেইমারকে অনুসরণ করে। তাদের গায়ের গেঞ্জি এমন টাইট, তারা প্যান এমন ভাবে পরে পাছার অর্ধেক বের হয়ে যায়। এমন যুবক আছে কি আছে না? পুরা মাথা খালি, উপর দিয়া চুল। জিজ্ঞেস করি এইভাবে চুল কাটছো? বলে হুজুর এটা হলো এখন বর্তমান সময়ের আধুনিক স্টাইল, আধুনিক ফ্যাশন। এভাবেই আধুনিক মডার্ন যারা, তারা এইভাবেই চুল কাটে। যুবক তুমি জানো না, পৃথিবীর সবচেয়ে আধুনিক ছিলেন তোমার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? তিনি 1450 বছর আগে যেই ফর্মুলা দিয়ে গেছেন, বর্তমান আধুনিক বিজ্ঞান সেটা মানতে বাধ্য। সেটা কি? মানতে বাধ্য। তোমার আমার নবীকে জানো, তোমার আমার নবীকে জানো। পৃথিবীর যত যোগ্যতা, সব যোগ্যতা আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছিলেন। আমার নবী প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। আপনি এখন ডাক্তারের কাছে যান, আপনাকে তারা বলবে যদি সুস্থ থাকতে চান তাহলে ফাস্টিং করেন। ফাস্টিং যাকে বলে কিটো ডায়েট, মানে আপনি বেশি বেশি না খায়া থাকবেন। কি করবেন? না খেয়ে থাকবেন। ডাক্তারের কাছে যান, ডাক্তার বলবে এই বেশি পেট ভরে খায়েন না, তাইলে রোগ হবে। 3 ভাগ খান, 1 ভাগ খালি রাখেন। 3 ভাগ খান, 1 ভাগ খালি রাখেন। আপনি দেখবেন যদি প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করেন, আপনার কাছে একটা অস্বস্তি লাগবে। না পারেন হাঁটতে, না পারবেন বইতে, না পারবেন ঘুমাইতে। আর 3 ভাগ খান, 1 ভাগ খালি রাখেন, দেখবেন শরীরটা কত সুস্থ লাগে। ঠিক কিনা বলেন? যেটাকে বলা হয় ফাস্টিং। এর উদ্ভাবন কে করেছে? এই ডায়েট কন্ট্রোল কে শিখিয়েছে? আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? জাপানের ডাক্তাররা বলে বেশি বেশি ফাস্টিং করো, বেশি বেশি না খায়া থাকো, বেশি বেশি রোজা রাখো, রোজা রাখলে তুমি সুস্থ থাকবা। এই ফর্মুলা তো কে শিখিয়েছেন? আল্লাহর নবী শিখিয়েছেন। বর্তমানে এখন দাঁতের ডাক্তারদের কাছে গেলে প্রচুর টাকা দিতে হয়। ঠিক কিনা বলেন? প্রচুর টাকা দিতে হয়। আমি থাইল্যান্ডে গিয়েছি, ব্যাংককে একটা ডক্টরের কাছে। তিনি আমার দাঁতগুলো চেক করলেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, একেবারে ব্যাংককের পাশেই সুকুম্বিত একটা জায়গা আছে সেখানে। আর থাইল্যান্ড হলো পৃথিবীর সবচেয়ে চিকিৎসার দিক থেকে বর্তমানে 5 নম্বরে আছে পুরা পৃথিবীতে, অল পৃথিবীতে, স্বাস্থ্যের দিক থেকে, চিকিৎসার দিক থেকে। তো আমাকে এক ভক্ত বলে, হুজুর থাইল্যান্ডে আইছেন, আমাদের দেশের শিল্পপতিরা তো আসে থাইল্যান্ডে ডাক্তার দেখাইতে, তা আপনি যেহেতু আইছেন একটু ডাক্তার দেখাইবেন নাকি? আমি বলি ভাই এত টাকা পয়সা তো আমার নাই। টাকা চিন্তা করেন কে, সব আমি দিব, আপনি শুধু ডাক্তার দেখান।
আমি যে মসজিদের জুমা পড়ে গাজীপুর শ্রীপুরে একটা মসজিদ, আমার মসজিদের যিনি সভাপতি হাজার হাজার কোটি টাকার মালিক, তো সে শুনছে আমি থাইল্যান্ডে গেছি। হুজুর আপনি যতদিন থাকেন থাইল্যান্ডে আমার হোটেল আছে, আপনার জন্য হোটেল ভাড়া খাওয়া দাওয়া সব ফ্রি। ফোন দিয়ে আগে হুজুর কোনো চিকিৎসা করবেন কিনা, তাহলে করে আসেন, সব পেমেন্ট আমি করে দেবো। তো চিন্তা করলাম আমার দাঁতে একটু সমস্যা, তো দাঁতটা থাইল্যান্ডে দেখা যায়, থাইল্যান্ডের দাঁতের চিকিৎসা খুব ভালো। তো আমি একটা ডেন্টালিস্টের কাছে গেলাম। তা আমি তো আর থাই ভাষা বুঝি না, ইংলিশ বলতে পারি, ওরা ইংলিশটাও ততটা বোঝে না। কিন্তু প্রত্যেকটা ভালো ভালো হসপিটালে এক এক দেশের ভাষা ট্রান্সলেট করার জন্য এক এক দেশের লোক থাকে। যেমন আমাদের অনেক বাঙালি থাইল্যান্ডের হসপিটালে আছে, আমি যেটা বাংলায় বলবো সে সেটা ডক্টরকে থাই ভাষায় অথবা ইংলিশ ভাষায় তাকে বুঝিয়ে দিবে। তো তিনি আমার দাঁত দেখা চেক করলেন, এক্সরে করলেন। এক্সরে করার পরে ডাক্তার বলতেছে, তোমার ওই বাঙালিকে ডাক দিয়া কয়ে, এটা কেঠার তোদের দেশের? উনি বলতেছেন উনি হচ্ছে রিলিজিয়ান পার্সন, অর্থাৎ আমাদের ধর্মগুরু। মানে আমরা বলি না হুজুর, ইংলিশে বলে যে রিলিজিয়ান পার্সন, ধর্মগুরু, ধর্ম চর্চা করে, ওনাকে যেভাবে হোক বুঝাচ্ছে। পরে বলতেছে যে ওর দাঁত তো কোনো সমস্যা নেই, খুব ভালো আছে। পরে ডাক্তারটা বলল কি যে আচ্ছা আমি বুঝলাম না, তোমাদের যত মুসলমান আমার কাছে আসে, যত পেশেন্ট যাদের দাড়ি আছে, টুপি আছে, এমন যাদেরকে আমি আজ পর্যন্ত দাঁত চেক করছি 100-র মধ্যে বলে আমি 90টাই ভালো পাইছি, 90টারই ভালো পাইছি। তো সে আমাকে হাসে হাসে একা, হুজুর একটা মজার ঘটনা ঘটছে। কি বলে? ডাক্তার আপনার দাঁতটা চেক আপ করে বলতেছে আপনার দাঁত খুব ভালো আছে। বলে আপনাদের মতো মানুষদের নাকি দাঁত যত চেক করে, থাইল্যান্ড মুসলিম হোক, থাইল্যান্ডের হুজুর যারা আছে সবার, বলে সবার দাঁত ভালো, কারণটা কি? পরে আমি বলি ভাই এর রহস্য হলো আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 5 বার, কয়বার 5 বার মেসওয়াক করি। যখন থেকে রসুলের হাদিস পড়েছি, যখন থেকে বুঝ হয়েছে, তখন থেকে এই মেসওয়াক ছেড়ে দেই নাই। রসুলের হাদিস, আপনি যদি এই মেসওয়াক করেন আপনার পেটের কোনো রোগ থাকবে না, লিভারের কোনো রোগ থাকবে না, স্টমাকে আপনার কোনো রোগ থাকবে না। মেসওয়াক করার কারণে আপনার লিভার, আপনার পিত্ত, আপনার পেটের মধ্যে আরো যত মেশিন আছে, পার্টস আছে, এই মেসওয়াক করার কারণে আল্লাহ তাআলা আপনার পেটটাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। মোট কথা আপনার পেটের কোনো রোগ হবে না। এটা হলো দুনিয়ার উপকার। আখিরাতের উপকার কি? যে মেসওয়াক করবে আল্লাহ তাআলা ইন্তেকালের সাথে সাথে তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই মেসওয়াক করার 70টার উপরে উপকার আছে। মেসওয়াকের 70টার উপরে উপকারিতা, 70টা। এই মেসওয়াক